আসসালামু আলাইকুম। আজকের সকালের নাস্তার যে আইটেম সেটি আপনারা দেখলেন, মুগ ডাল, দুটি পরোটা, এটি দিয়ে আজকে সকালে নাস্তা করব অ্যান্ড দেন 1 কাপ চা খাবো। সর্বসাকুল্যে 60 কি 70 টাকা হতে পারে। বাবা যায়, এক সময় ঢাকাতে 20 টাকায় নাস্তা হয়ে যেত। এখন সেই টাকার পরিমাণ বাড়তে বাড়তে 70 টাকা 80 টাকায় গিয়ে থেকে সকালবেলার নাস্তায় যদি এত টাকা খরচ হয়, তাহলে দিন শেষে কিংবা মাস শেষে আমাদের খরচের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় চিন্তা করতে পারছেন? মহান রব্বুল আলামিনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন সেই টাকা খরচ করার তৌফিক দিয়েছেন, কিন্তু আমার চিন্তা হচ্ছে আরও সাধারণ মানুষের কথা, যাদের ইনকাম সোর্স অনেক কম। তাদেরকে ঢাকা শহরে টিকে থাকার ক্ষেত্রে অনেক যুদ্ধ করতে হচ্ছে, অনেক সংগ্রাম করে তাদেরকে জীবিকার সংস্থান করতে হচ্ছে। ওইসব মানুষগুলো সকালবেলা নাস্তা করতে তাদের হিমশিম খেতে হয়। এই জন্য আমরা দেখে থাকি যারা কোনোরকম ঢাকা শহরে খেয়ে দিয়ে বেঁচে থাকে, তারা সকালবেলার নাস্তা না করে তারা ভাত নিয়ে যায়। বলতে গেলে তারা ঢাকাতে 3 বেলায় ভাত খেয়ে থাকে। এখানেও কোনো স্বস্তি নেই। চাউলের দাম বৃদ্ধি, তরু তরকারির দাম অনেক বেশি, প্রত্যেকটি জিনিসের দাম বেশি। যদিও কিছু কিছু জিনিসের দাম এখন কমতে শুরু করেছে, তারপরেও সেটি আশাব্যঞ্জক নয়। আমরা আগামী দিনগুলোর আমরা যে স্বপ্ন দেখি, আগামী দিনগুলো আমরা যে প্রত্যাশা করি, সেটি হচ্ছে সাধারণ মানুষ যেন বেঁচে থাকতে পারে, সাধারণ মানুষ যেন তাদের জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। তাদেরও স্বাদ রয়েছে, তাদেরও স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন যেন তারা পূরণ করতে পারে। এই প্রত্যাশা রেখে আজকের সকালবেলা আমি এমডিআর খান এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।